বা মুসলিমদের উপরে বিস্তৃত, তখন করোনা এসে তাদেরকে থামিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একজন সরকার প্রধানকে ফিল করানোর জন্য এই করোনাই সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, ঠিক না বলেন? আমি মনে করি অং সান সুচির বিরুদ্ধে যে অভিযোগ দাঁড় করিয়ে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ডের 3 দিন বানিয়ে দিয়েছে, এখন 3 দিন চলতেছে, এটার পেছনেও দায়িত্ব পালন করেছে করোনা। তাম বিশ্ব এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসকে থামিয়ে দিয়েছে, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসকে এমন ভাবে ব্রেক লাগিয়ে দিয়েছে, আজ বিশ্বের ধনীরা তাদের প্রবৃদ্ধি নিচের দিকে গণনা করতে শুরু করে দিয়েছে। বিশ্বের বড় বড় উঁচু মাথাওয়ালাদেরকে জমিনে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য করে দিয়েছে। বেহায়া বেপর্দা নারীর মুখের মধ্যে স্কার্ফ পরিয়ে দিয়েছে করোনা। মানুষের পর্দা পুশিদা থেকে নিয়ে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে অবস্থান করো, স্টে অ্যাট হোম, এটা করোনা এসে বাস্তবায়ন করিয়ে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল বন্ধ, কিন্ডারগার্টেন বন্ধ, হাই স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, টেকনোলজি ইউনিভার্সিটি বন্ধ, এরকম সব কিছু যখন বন্ধ, সেই মুহূর্তে 3 মাস আগে সরকার ঘোষণা দিলেন যে হাফিজি মাদ্রাসা চলবে, কওমি মাদ্রাসা চলবে, চলবে নুরানি মাদ্রাসা, চলবে মক্তব। আমি ছোট্ট একটা বিশ্লেষণ দেখেই আমার আলোচনায় ঢুকতে চাই। প্রিয় মাইথার দিয়া কুমিল্লার বন্ধুগণ, খেয়াল করুন, আমাদের দেশে স্বাভাবিকভাবে বেশিরভাগ দরিদ্র শ্রেণীর মানুষের বাচ্চারাই এই হাফিজি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসায় ভর্তি হয়, ধনীর বাচ্চারাও এখন হয়, কিন্তু বেশিরভাগ এরা খাবারের পুষ্টির ঘাটতি আছে। খুব সকাল ভোর রাতে উঠে তারা ঠান্ডা পানিতে ওযু করে তারপর ইয়াত করে, আমুক্তা পরে, নতুন সবক আদায় করে, 5 সবক 7 সবক আদায় করে। সকালবেলা খাবার নাই, 9টা পর্যন্ত তারা আবার তিলাওয়াত করে, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ আদায় করে, ফ্লোরের মধ্যে শোয়, তাও মোটা কোনো কম্বল কিংবা ল্যাপ বিছানো নয়। এমনও মাদ্রাসা আছে যার উপরে কোনো ছাউনিটাও দুর্বল, টিনের বেড়া দেয়া, হুহু করে বাতাস ঢোকে। এত ঠান্ডার মধ্যেও 3 মাস হয়ে গেল একটি হাফিজি মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসার কোনো একজন শিক্ষক কিংবা কোনো একজন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে কিংবা করোনায় মারা গেছে, এই প্রমাণ আজও পর্যন্ত বের করা যায় না, ঠিক কিনা বলে? এর দ্বারা প্রমাণ মেলে এর দ্বারা প্রমাণ মেলে কোরআন আছে যেখানে রহমত সেখানে, রহমত যেখানে গজব থাকে না সেখানে, ঠিক কিনা বলে? আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন। অতএব প্রশাসন, সরকারে যারা আছেন, সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হবে, প্রয়োজনে কলেজ আরো বন্ধ থাকবে, ইউনিভার্সিটি বন্ধ থাকবে, কিন্তু খোলা থাকবে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিল। তার কারণ কোরআনের আওয়াজ বন্ধ করে দিলে গজব বছর তারাই নামবে, দেশ এবং জাতিকে রক্ষা করতে পারবেন না। দুনিয়ায় সবচেয়ে চিকিৎসায় সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকা, জাপান, কানাডা, ব্রিটেন, এদেরকে তো আপনি বলবেন। দেখুন সেখানে লাশের মিছিল একের পর এক যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। আর বাংলাদেশে মাস্কও পরা হয় না। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, দিন মজুর সকলে বেরিয়ে পড়েছে, অল্প সংখ্যক মারা যাচ্ছে। এটার এই যে কম মরতেছে, এটা সরকারের এই চিন্তা করার কোনো কারণ আমি মনে করি না। যে আমাদের মনে হয় স্বাস্থ্য সেবার দারুণ তৎপরতার কারণে এই করোনা মুক্ত বাংলাদেশ, কিংবা ডাক্তাররা যেন এই চিন্তা না করেন যে আমাদের চিকিৎসা এবং সচেতনতার কারণে এটা হয়েছে। আমাদের চেয়ে অনেক সচেতন আমেরিকার মানুষ, ব্রিটেনের মানুষ, ফ্রান্সের মানুষ। বিশ্বাস করুন
আমি দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশ যতটুকু ভালো আছে, যতটুকু সুস্থ আছে, যতটুকু নিয়ামতপূর্ণ আছে, তার সম্পূর্ণ অবদান আল্লাহর কোরআনের অবদান। ঠিক কিনা বলেন?